তাই তো 6টা বেজে গেলে দেখো মেয়েকে কিন্তু আমি বলে রেখেছিলাম আমায় মনে করাইনি। দাঁড়াও আমি একটু ড্রেস চেঞ্জ করে এক্ষুনি আসছি। আজ একটু আগেই ইন্দ্রাণীর সঙ্গে আড্ডা জমিয়েছিলাম। আসলে কি জানেন, ওর নাচ দেখতে আমি এত ভালোবাসি, এত গ্রেসফুলি নাচে, তাই ওর কাছে একটু আমার পুরনো অভ্যেসটা ঝালিয়ে নিচ্ছিলাম, বলতে পারেন নতুন করে আবার শিখছিলাম। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমোহন। আচ্ছা ইন্দ্রাণী, নাচ না অভিনয় কোনটা করতে বেশি ভালোবাসে? নাচ আর অভিনয় দুটোকেই আমি সমানভাবে ভালোবাসি। অভিনেত্রীর নামটা আমাকে নৃত্যশিল্পী হিসেবে অনেক বেশি এগিয়ে দিয়েছে। অনেক ভালো ভালো নৃত্যশিল্পী যারা হয়তো এতটা প্ল্যাটফর্ম পায়নি বা এতটা পপুলারিটি পায়নি, সেটা আমি পেয়েছি অনেক সহজে। এবং আমার পরিচয় করাবার সময় অবশ্যই আমাকে অভিনেত্রী এবং নৃত্যশিল্পী দুটোই বলা হয়। তা তোমার শুরুটা কিভাবে? সে সবকিছু সম্ভব হয়েছিল সুচিত্রা সেনের জন্য। সুচিত্রা সেনের জন্য? কিভাবে? আসলে আমার বাবা না খুব সুচিত্রা সেনের ফ্যান ছিল, ভীষণ ফ্যান ছিল। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে সুচিত্রা সেনও কিন্তু বিষ্ণুপ্রিয়ার চরিত্রে কাজ করেছিলেন। তো সেই জন্য আমার একটা কৃতজ্ঞতা আছে যে সুচিত্রা সেনের ফ্যান আমার বাবা ছিলেন এবং সেই কারণেই আমাকে যে একটা সুযোগ বাবা দিয়েছিলেন। তো এইভাবেই আমার চলছে। তোমার জীবনে মানে তোমার ক্যারিয়ারে সুচিত্রা সেনের যেমন একটা ভূমিকা রয়েছে, তেমন আর একজনের ক্যারিয়ারেও কিন্তু উত্তম কুমারের বিরাট ভূমিকা রয়েছে, মানে তার শুরুটা। তাই নাকি? জানতাম না তো। আমাদের সকলের প্রিয় অরিন্দম গাঙ্গুলি। দেখি অরিন্দমদাকে ধরতে পারি কিনা। শুনছো, সবজিওয়ালা থেকে একটু লঙ্কা নিতে হবে। আর হ্যাঁ, বাসন মাজার 2টো সাবান তোমার লিস্টে লিখে রাখো। বাবা কি হু হু করছো বলো তো? আমার দেখো খাটতে খাটতে দম বেরিয়ে যাচ্ছে। এই দেখো বাসন মাজতে মাজতে আমার আঙুলের সবকটা নখ ভেঙে গেছে, আর তুমি কাগজে পড়ে যাচ্ছ। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। শোনো শোনো শোনো, এই যাবার আগে এই মাস্কটা পরে যাবে। কি বললে? এই একটা কথা ফোন যাচ্ছে। সেটাও আমিই দেখবো? আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বড়ি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বড়ি। পাগল আমি ওরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ এই অরিন্দমদা, ওয়াও, খেয়ালিদিও এসে গেছে। গুড গুড গুড, আজকে আড্ডা জমে যাবে। জানো দেবযানী, অরিন্দমদা আর খেয়ালিদি কিন্তু আমার খুব কাছের মানুষ, মানে আমার পরিবার বলতে পারো। একদম। এই অরিন্দমদা, খেয়ালিদি একটু রেগে আছে মনে হচ্ছে। কি হয়েছে গো? রাখবো না, বিশ্বাস কর, সারাদিন বাড়ির কাজ করতে করতে কিরকম একটা মেশিন হয়ে গেছি। বাসন মাজতে মাজতে আঙুলের নখগুলো সব ভেঙে গেছে। এই রান্নাঘরটাকে মনে হচ্ছে একটা কুরুক্ষেত্র। আর আমি কি দুর্যোধন? নিশ্চয়ই, দিন রাত খালি খবরের কাগজে মুখ বুঝে, নয়তো টিভির খবরে মুখ বুঝে। এই লকডাউনটা উঠলে আমি বাঁচি। ও আছে ওর জগতে, আর ছেলে সে তো তার নিজের জগতেই ব্যস্ত। খুব ভালো হয় যদি ফোন করেছিস দেবযানী, এক্ষুনি কিছু করার নেই, 2 মিনিট আড্ডা দেওয়াই যায়। আচ্ছা শোনো না, তোমাদের প্রথম আলাপটা কবে কিভাবে হয়েছিল একটু বলো। আমি তো জানতে খুব ইচ্ছুক, বাট আমি কিছুটা জানি, কিন্তু দর্শকরা তো জানেন না। প্রথম দেখাতেই প্রেম? ওরে, ভালোবাসা কি এত সহজ? অনেক কাঠ খড় পোড়াতে হয়। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় কয়েকটা পেঁয়াজ এনে দিচ্ছি, একটু কেটে দাও তো, তাহলেই বোঝা যাবে কফোটা চোখের জল তুমি ফেলেছো। জানিস, আমাদের প্রথম আলাপ একজন কমন বন্ধুর থ্রু দিয়ে, কিন্তু শুরুতে কোনো প্রেম টেম হয়নি। না না, ওকে তো আমি আলু ভাতে ভাবতাম। আলু ভাতে? নয়তো কি, তুই দেখ, ফর্সা রং, গোলাপি ঠোঁট, ঠোঁটের ওপরে তিল, ঘন চোখ, চোখের পাতাটাও ঘন, এখন চশমায় ঢাকা। তো আলু ভাতে আমি তো বলেছিলাম চলবে না। ও কাটা তোমার ভালোবাসা, ও কাটা জমানো বিলাস। অরিন্দমদা খেয়ালিদি তোমাকে আলু ভাতে ভাবতো?
তখন দূরদর্শনে বাবার পরিচালনায় একটা সিরিয়াল হয়েছিল সেই সময়, সনেক্সের প্রোডাকশন। তাতে অরিন্দম নবীন কুমারের একটা চরিত্র করেছিল। আর এই নবীন কুমার করতে গিয়েই কিন্তু একদম কেন কিভাবে আমাকে দেখলে তো বোঝা যায় না যে আমি খুব রাগ টাগ করতে পারি। তো একটা সিন ছিল যেখানে নবীন কুমার প্রচন্ড রেগে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করছে, সেই যে শটটা দিলাম না, ব্যাস একদম একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, পুরো মনে একদম অনুরাগের সঞ্চার হয়ে গেল। আমি বলি না, না না, ওই দেখে মনে হয় না সিনটা, ক্যা দিল মে লাড্ডু ফোটা ফোটা, হ্যাঁ ফোটা। কিন্তু এখন মনে হয় কেন ফোটা, সহ্য লাগে, বিশ্বাস কর। ওই তো বলে না, বিয়ের লাড্ডু খেলেও লস, না খেলেও লস। আচ্ছা যাকে যাকে, এখন লস নিয়ে না ভেবে ফস করে একটা খেলা খেলে ফেলি, চলো। এই জানি একটু হেল্প করো না আমার, এই রোজ এত খেলা খেলাচ্ছি না, আমার মাথায় মাঝে মাঝে আসছে না, কি করা যায় বলো তো? দিল মে জব লাড্ডু ফুটা, তো খেয়ালি দি এখন লাড্ডুই বানাবে। খেয়ালি দি বানাও। ইয়া, দ্যাটস আ গ্রেট আইডিয়া, লাড্ডু বানানো। আই খেয়ালে দিই, তোমাকে লাড্ডু বানাতে হবে। আর তুমি যতক্ষণ লাড্ডু বানাবে, অরিন্দমদা গান গাইবে। ইয়োর টাইম স্টার্টস নাও। আমি সৃষ্টি ভজ্র হরি মান্না, আমি সৃষ্টি ভজ্র হরি মান্না, ইস্তাম্বুল থেকে জাপান কাবুল হয়ে শিখেছি সহজেই রান্না, আমি শ্রী শ্রী ভজ্র হরি মান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। লাড্ডু তো খেলে অরিন্দমদা, ছাদনা তলায় কি আলটিমেটলি গেলে? সেবারে যাওয়া হয়নি। বাড়িতে খুব ঝামেলা হয়েছিল, বললো একজনের সঙ্গে কত পাকা কথা বললাম আর আরেকজনকে বিয়ে করতে চাইছো। কিন্তু যাই হোক না কেন, বিয়ে আমি অন্যজনকেই করেছিলাম। কিন্তু দেখো ওই কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যা হবার তাই হলো। খেয়ালিদির সঙ্গে অরিন্দমদার বিয়ে হয়ে গেল। তারপরে কয়েক বছর বাদে দেখা হলো, দেখা হওয়ার পর ব্যাস তখনও নেড়া আবার বেলতলায় গেল, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওহ, আমিও কিন্তু ছিলাম তোমাদের বিয়েতে, আর আমার সব মনে আছে। ইন্দ্রাণী তোর মনে আছে অরিন্দম কিভাবে এসেছিল বিয়েতে? বিয়েতে আবার কিভাবে আসবে? বর্ষে যে আসবে। আরে বর সেজে তো বটে, কিন্তু সেই গালে গলায় সব একেবারে রক্তাক্ত, একেবারে কাটা 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 কাটা, আর লেংচে 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 ঢুকছে। মানে সেটা কেন লেগেছে ঢুকছে সেটা বলো। বলছে তো, বলে টেনশনে নাকি দাড়ি কাটতে গিয়ে ওরকম কেটে কেটে গেছে, সে বিভৎস খাবলে খাবলে। আর কোমরে তখন স্লিপ ডিস্কের ব্যথা বেড়েছে, তাই উনি ল্যাংচাতে ল্যাংচাতে ঢুকছিলেন। দেখে মনে হচ্ছিল একটা হেরো সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে বিয়েতে ঢুকছে। খেয়ালিদি যা তা করছে, অরিন্দমদা যা তা করছে কিন্তু। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। এই না 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 না, পালালে হবে না, পালালে হবে না। আমাকে একটা ব্রেক নিতে হবে, কিন্তু ব্রেকে যাওয়ার আগে আমি একটা ছোট্ট চ্যালেঞ্জ দেবো ইন্দ্রাণীকে। কি চ্যালেঞ্জ বলো? আমি জানি রাজনন্দিনী তোমার মেয়ে ভীষণ ভালো নাচে, ঠিক তোমারই মতো। সুতরাং আমার চ্যালেঞ্জ হলো মা আর মেয়ের যুগলবন্দি, দুজনকে নাচতে হবে একসঙ্গে, রাইট? ঠিক আছে, আমরা বরং একটু কস্টিউমটা চেঞ্জ করে নিই, নাচের মতো একটা কস্টিউম পরে আসি, কেমন? জি বাংলা এই প্রথমবার ইন্দ্রাণী এবং রাজনন্দিনীর ডান্স পারফরমেন্স। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পরে থাকবে অনেক আড্ডা আর অনেক মজা। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রঙ্গমহল। তোমার পূজার ছলে
আমাকে কেন, তুমি সাজাতে পারো না? তুমি বেটার পারো আমার থেকে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল। আজ আমরা আড্ডা মারছি অরিন্দম দা, খেয়ালিদি আর ইন্দ্রাণীর সঙ্গে। আর হ্যাঁ, আমাদের আড্ডায় জয়েন করেছে এই প্রজন্মের নায়িকা, মিষ্টি নায়িকা রাজনন্দিনী। কি রে, কেমন আছিস? হ্যালো অরিন্দম আঙ্কেল, খেয়ালি আন্টি। এই হচ্ছে আমার রামচন্দ্র। রামচন্দ্র? আরে রামচন্দ্র কেন, বিয়ের পরপর সবাই সবাইকে কিরকম একটা অদ্ভুত নামে ডাকে না, নেকা নেকা। আমি ডাকতাম রাজা, ও ডাকতো রানী। তখন মুস্কা তো খুব ছোট্ট, ও জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাপি, মা যদি তোমার রানী হয় তাহলে আমি তোমার কে? তখন অরিন্দম মুখে বলেছিল, তুমি তুমি আমার রামচন্দ্র। সেই থেকে ও রামচন্দ্র, এখন রামু। এখন মাঝে মাঝে রামু বলে ডাক দেয় তো। আচ্ছা আদিত্য, মুস্কা, তোকে আদিত্য বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, বিশ্বাস কর। যাকে তোর প্রথম ছবি তো প্রজাপতি বিস্কুট। মানুষের তো খুব ভালো লেগেছিল, তোর এক্সপেরিয়েন্সটা একটু বল। প্রজাপতি বিস্কুট করার সময় আমি বলবো যে আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমি তখন না পুরোপুরি ডিরেকশন, লেখা প্লাস থিয়েটারে অ্যাক্টিং করি, তার বিয়ন্ড আমি খুব একটা প্ল্যান ছিল না। তো অনিন্দিতার সাথে যখন স্ক্রিপ্টটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, তখন আস্তে 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 যখন কাজটা করলাম, ইভেনচুয়ালি ক্যারিয়ার হোক, আমার আর্লি ফার্স্ট স্টেপস বলা যেতে পারে, সেইখানে আমার খুব হেল্প করেছে আর একটা অন্যভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে চিনতে শিখিয়েছে। আচ্ছা রাজনন্দিনী, তোমার তো উড়নচণ্ডী মানে বুম্বাদের প্রোডাকশন দিয়ে শুরু। হ্যাঁ, প্রথম ছবি উড়নচণ্ডী, তারপরে ও করলো সৃজিত মুখার্জির যে ছিল রাজা, তারপর রিসেন্টলি অসুর, জিতের প্রোডাকশন ছিল। মেয়ে কেমন অভিনয় করে সে তো দর্শক বলবে, তবে আমি চিনির অসুর দেখে খুব মুগ্ধ হয়েছি এবং আমার মনে হয়েছে যে খুব ম্যাচিওর। আমার মাই আমার সবচেয়ে বড় ক্রিটিক, সেটা শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, সবকিছুর ক্ষেত্রে। তুমি শুধু নিন্দেই করে যাও আমার, বাট শি ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। আমার বেঁচে থাকা কারণ শুধু তুই। বেশ, মা মেয়ের যখন এতই বন্ডিং, তাহলে মা মেয়েকে একটা চ্যালেঞ্জ দেওয়া যাক, যুগলবন্দি চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটা হলো, ইন্দ্রাণীর সামনে একটা গয়নার বাক্স আছে, ওখানে সব গয়না মিক্সড আপ হয়ে আছে। তোমার সামনের পাত্রে সবগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। কিন্তু এটা তো যুগলবন্দি চ্যালেঞ্জ হলো না। দাঁড়াও খেয়ালিদি, শেষ হয়নি এখনো, মেয়ের জন্য আছে। আর রাজনন্দিনীর চ্যালেঞ্জটা হলো, আমি কিছু গানের একটা লাইন গাইবো, কিন্তু তার মধ্যে কতগুলো ওয়ার্ড আমি গাইবো না, আমি লালা লালা করবো। সেই ওয়ার্ডগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সঠিকভাবে সেই শব্দগুলো যদি বলতে পারো, মানে গানের কথাগুলো যদি বলতে পারো, তাহলে কিন্তু ইন্দ্রাণী খেলাটা শুরু করতে পারবে। প্রথম গান, दिल की जो बातें हैं ला 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 दिल ही में रखना पिया। दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया। लब दो ना खोलूं मैं, खोलूं ना लब दो, पर आंखों से सब कह दिया। पिया बोले, पिया बोले। একদম ঠিক হয়েছে, একদম ঠিক। আচ্ছা নেক্সট সং, সানি সা 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 রে সা 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 রে প্রেমের কাহিনী, লা 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 চায় মন হারাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, একই সুর হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, একই সুর হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এই খেলাটা। তবে মা কিন্তু মেয়েকে ভালো শিখিয়ে দিল কি করে সাজিয়ে রাখতে হয় গয়না, রাইট? ওকে, এই যে আমি সব টাইমের মধ্যে করলাম, Very good. একটা এমনি তুমি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে
রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। এই অরিন্দম দা, কথায় কথায় খেলায় খেলায় তো ভুলিয়ে গেছি, উত্তম কুমারের সঙ্গে তোমার আলাপের গল্পটা একটু করো। দেখ, আমার প্রথম ছবির নাম প্রস্তর স্বাক্ষর। সেখানে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলাম। এবারে দ্বিতীয় এবং তৃতীয় ছবি সেইটা উত্তম কুমারের সঙ্গে, এবং আমার এখনও মনে আছে ফায়ার প্লেসে একদিকে উত্তম কুমার বসে আছেন, একদিকে সুপ্রিয়া দেবী বসে আছেন। এবার আমি গান শোনাতে শুরু করলাম। উত্তম কুমার ফায়ার প্লেসের পাশে বসে খুব উপভোগ করলেন, আর সুপ্রিয়া মাইমার সেদিন প্রচুর আদর খেয়েছিলাম। এই আমি জানতাম হংসরাজ তোমার প্রথম ছবি। হংসরাজ আমার প্রথম ছবি নয়, সেটা সবাই যেটা জানে। হংসরাজ আমার 16 নম্বর ছবি। আর এই ছবিতেও কিন্তু আমার অভিনয় করার কথা ছিল না, প্রথমে আমার গান গাওয়ার কথা ছিল। কিন্তু যখন আমাকে গান গাইতে দেওয়া হলো না, আমি অভিনয় করব না, আমার মা তখন বললেন যে দেখ, তোকে এই অফারটা দিচ্ছে, তুই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নে, তুই অভিনয়টা কর। আমি অভিনয় করলাম। ভাগ্যিস শুনেছিলে, কিন্তু দাঁড়াও, এখনো চ্যালেঞ্জ বাকি আছে। সমস্ত চ্যালেঞ্জ শুধু ইন্দ্রাণী আর রাজনন্দিনীর হবে আর তোমরা পার পাবে সেটা কিন্তু হবে না। আচ্ছা দেখো, খুব গরম পড়েছে, এই গরমে আমরা সবাই আমের শরবত খাচ্ছি। অরিন্দম দা, তোমাকে হংসরাজের একটা গান গাইতে হবে, এবং তুমি যতক্ষণ গান গাইছো তার মধ্যে মানে আমাদের খেয়ালি দিদিমণিকে আমের শরবত বানিয়ে ফেলতে হবে। ও দিদিমণি গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এইখানে। দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, দাও জুসের গেলাস এগিয়ে আমার পানে। লকডাউনটা খুললে বাঁচি। সত্যি গো, কতদিন যে বেড়াতে যায়নি। বেড়াতে? তুই জানিস না অরিন্দম গাঙ্গুলি ঘর কোনোর কম্পিটিশনে অস্কার পেয়েছে? কেন তোমরা হানিমুনে যাওনি? গেছিলাম, ফ্যামিলি মুন। অরিন্দম না, আজকে খেয়ালিদি কিন্তু পুরো একদম ছক্কা মারছে, কিচ্ছু ছাড়ছে না, জাস্ট ছাড়ছে না। একটা ব্রেক নেবো, ফিরে এসে তোমাদের ফ্যামিলি মুনের গল্প শুনবো, কেমন? ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। আজ আমরা আড্ডা মাছি অরিন্দম দা, খেয়ালিদি, ইন্দ্রাণী, রাজনন্দিনী আর আদিত্যর সঙ্গে। আড্ডার মুডটা একটু পাল্টে গেছে, মানে একটু অভিমানের দিকে চলে গেছে। অসুবিধে নেই, ভালোবাসা অভিমান তো থাকবেই, তাই না? এই খেয়ালিদি ফ্যামিলি মুনের গল্পটা বলো। বলছি, আমরা গিয়েছিলাম মানে ননদ নন্দাই, আমরা সবাই মিলে, তখন ও আমার কত ছেলে, ছোট। ও ছোট, আমরা সবাই একসাথে গিয়েছিলাম, তাই ওটা হানিমুন নয়, ফ্যামিলি মুন বলছি। তোমার মনে আছে? ওই অল্প অল্প অল্প। আর কোথায় গেছিলাম? দীঘা। হ্যাঁ, মানে সবাই তো তাই ওখানেই যায় তো। না না না, please, বুঝলো। লন্ডন যাবি নাকি যাবি রে রঙ্গন। যাই হোক, কিন্তু এনজয় করেছিলাম ঠিকই, কিন্তু ওটাকে হানিমুন বলা যায় না। কিন্তু যে বিদেশে নিয়ে গেছিলাম সেটা সেটা নাটক দুবার, করতে। একবার নয়। হ্যাঁ, কিন্তু সেটা নাটক করতে, ওটা বেড়ানো নয়, প্লিজ। আচ্ছা অরিন্দম দা, কত বছর হলো তোমার ইন্ডাস্ট্রিতে? 54 বছর প্রায় হয়ে গেল। আমি খুব ছোট্টবেলা থেকে যে শুরু করেছি, সব থেকে বড় কথা দর্শকের আশীর্বাদে আমি কিন্তু আজও থামিনি। আমি 1966 সাল থেকে আমার এই জগতের জয়যাত্রা বলবো না, যাত্রা শুরু করেছি। তা সেটা এখন জয়যাত্রাই বা নয় কেন? যাই হোক। কারণ জয়যাত্রা তো জয়ের, জয়। অরিন্দম যাত্রা। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এটা বোধহয়
কি তুমি তো একদম, একদম, একদম। অনেক পড়াশোনা করো, এটা সারা বিশ্বে কিন্তু এটা খুব কম Very true, very true. যে 54 ইয়ার্স টানা কাজ করে চলেছে। আজকে সময় শেষ। আজ না আমি আমার খুব প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা মারলাম, এত ভালো লাগলো। আর রাজনন্দিনী আদিত্য হলো আমাদের তরুণ তুর্কি ভবিষ্যৎ। আমরা ভবিষ্যতের দিকে পা বাড়াবো নিশ্চয়ই, কিন্তু ঐতিহ্যের ওপর ভর দিয়ে, তবেই তো একটা সুন্দর নতুন সকাল দেখতে পাবো। আর সেই সকালটা খুব শিগগিরই আসছে। আগামীকাল আবার আসবো ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। কিন্তু পিকচার अभी बाकी है मेरे दोस्त। রাজনন্দিনী এবং বুস্কা তোমাদের সামনে আলু গোলমরিচ ভাজা রয়েছে, পাশে টুথপিক রয়েছে। মুখে করে টুথপিক নিয়ে আলুগুলোতে বিঁধতে হবে এবং বিঁধে পাশের খালি পাত্রে রাখতে হবে। সময় পাবে 30 সেকেন্ড। আর তোমাদের গা গরম করার জন্য একটা গান গাইবে অরিন্দম দা। এই অরিন্দম দা, একটা চাঙ্গা করার মতো গান গেয়ে দাও তো। স্টার্ট। বম 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 এই জান হাকু পাকু জান হাকু পাকু জান হাকু পাকু জান হাকু পাকু বাবু টুক টুক দুধ খাই চক 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 বামচি কে বামচি কে বামচি কে বামচি কে চামচি কে বম বম চামচি কে বম বম চামচি কে বামচি কে বম বম চিকা বম বম চিকা বম বম